হ্যালো হ্যালো সবাইকে। আমাদের দার্জিলিং ট্রিপ কমপ্লিট হওয়ার পর আমরা নিয়ে চলে এলাম তোমাদের কাছে এক্সপিরিয়েন্স ভিডিও। এক্সপিরিয়েন্সের চেয়েও বড় কথা, এটা হলো আমাদের এক্সপিরিয়েন্স ভিডিও, যে কোনটাতে কি হলো এবং ট্রিপটা যেভাবে আমরা শুরু করেছি, যেভাবে আমরা চালিয়েছি এই ট্রিপটাকে, আর ট্রিপটার মধ্যে বেশ কিছু পরেশানির যে কি বলবো সামনা করতে হয়েছিল, তো সবই নিয়ে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করার মতো ভিডিও হয়েছে। তো এই যে এক্সপিরিয়েন্স, এখান থেকে যাওয়া, রাত্রেবেলা বাইক খারাপ হওয়া, বাইক খারাপ হয়ে রাত্রেবেলা সেখানে দাঁড়িয়ে থাকা, তোমার বৌদি সারা রাত পেট্রোল পাম্পে ওখানে একা বসেছিল, আমরা নিয়ে গেছি বাইক, তোমরা সবই দেখতে পেয়েছো ভিডিওতে। তো সেভাবে গিয়ে সেই জিনিসগুলোকে সেখানে করা, একটা অজানা জায়গায় সম্পূর্ণরূপে সেখানে বাইকের চাকা খুলে নিয়ে গিয়ে দোকানে নিয়ে গিয়ে ঠিক করা, এই সমস্ত কিছু করতে করতে মানে আমাদের আর কি সেই এক্সপিরিয়েন্স এই ট্রিপটাতে আমাদের গ্যাদার হয়েছে। আমরা তো করতে করতেই শিখি, তো যেটা শিখলাম এবার অনেক কিছু। আর এক্সপেন্স আগের বারের মতনই আমরা গুগল শিট করে নিয়ে গেছি, গুগল ফর্ম ছিল আমাদের কাছে। তো যা খরচা, লাদাখের থেকেও আর কি এই ট্রিপটাতে অনেক বেশি আমরা শিখেছি। হ্যাঁ রাইট, এটাতে এত বেশি আমাদের হার্ডলস বেরোতে হয়েছে। অত বড় ট্রিপটাতে অত দূরে গিয়েও আমাদের এতটা প্রবলেম হয়নি, এবারে যেটাতে হয়েছে যে ব্যাপারগুলো হয়েছে। হ্যাঁ, এত হার্ডলস আমাদের টপকাতে হয়েছে যে মানে আমরা লাস্টের মানে এই ট্রিপটা 9 দিনের হয়েছে, 9 দিনেই আমরা একেবারে ক্লান্ত হয়ে গেছি, মানে 26 দিনের মতন ক্লান্ত হয়ে গেছিলাম। তো আরেকটা কথা যেটা বলতে হয়, যে লাদাখের যে পাহাড়টা ছিল সেটা স্মুথ ক্লাইম্ব হচ্ছিল, ধীরে 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 তার উচ্চতা, তার যে অল্টিটিউড সেটা বাড়াচ্ছিল। দার্জিলিং এর পাহাড়টা হঠাৎ পাহাড়, মানে হঠাৎ কিরকম পাহাড়টা, যে সোজা এরকম যাচ্ছি, যেতে যেতে হট করে পাহাড় চালু হয়ে গেল, আড়াই অনেকটা বেশি। হ্যাঁ, এবং এরকম সোজা দিন এখান থেকে পাহাড় চালু, এরপরে যে ইনক্লাইনটা সেটা অনেকটা করে ইনক্লাইন। তো তোমরা দেখেইছো দ্বিতীয় বা তৃতীয় এপিসোডে, যখন আমরা ই থেকে ভিউ পয়েন্টের নাম জানি কি, অহলধারা লাখপাঞ্চা করে যখন তিস্তা পাশ দিয়ে আমরা যখন আমার দার্জিলিং এর দিকে উঠছিলাম, ঠিক সেই সময় আমাদের গাড়িটা, মানে আমার ভুলের জন্য থার্ড ইয়ারে ছিল, গাড়িটা ওখানে নক হয়ে যায়, মানে ইঞ্জিন নক হয়, আর তখনই সামনে একটা টাটা সুমো এসে পড়েছিল। তো এই যে হার্ডেলসগুলোই আমাদের শিখিয়েছে কিভাবে আরো বেশি সতর্ক হয়ে গাড়ি চালাতে হয়। তো সবাই যে বলে না যে আগে সামনের পাহাড়, আমার তো মনে হয় লাদাখে গিয়ে আমার কোয়াইট গুড এক্সপিরিয়েন্স হয়েছে, যে আমি এখানে এত সুন্দরভাবে গাড়িটা চালাতে পেরেছি। এক জায়গায় ভুল করেছি, তাহলে যদি এটাই প্রথমে করতাম বেশ ভুল হতো, মানে এটা বেশ ভুল হতো এবং বেশ সাবধানে আরো প্রবলেম তৈরি হতো। রাইট, একদম একদম একদম। ওই ঘটনাটা থেকেও যেটা ব্যাপার, যেটা আমাদের ফার্স্ট মোর গ্রামের ওখানে হয়েছিল, ওটা একটু বেশি সমস্যা ছিল। আমরা যেহেতু রাত্রিবেলা বেরিয়েছিলাম, তো আমাদের বেশ সমস্যার সম্মুখীন হতে হয়েছে, যেটাকে বলা হয়। আমরা যে মানে 2-3টে জিনিস শিখে গেলাম, সেটা হচ্ছে যে কোনো হাইওয়ে একদম ডান পাশে, মানে এই হাইওয়ে যদি দুটো লেন থাকে, দুদিক দিয়ে আমি যাচ্ছি, এই লেনটা হচ্ছে সম্পূর্ণ ট্রাক এটা দিয়ে যায়, যার জন্য সব থেকে বেশি গাড্ডা এই লেনে থাকবে, এটা আমি একদম শিওর হয়ে গেলাম। যেই আমরা এই লেনে শিফট করলাম, এই লেনটা স্মুথ, আর বিশেষ করে এই লেনের মানে লেফট লেনের লেফট সাইড পুরো স্মুথ থাকে সবসময়। হ্যাঁ, তবে এই লেনে আবার বিপদ কি আছে, এই লেনে যে কোনো সময় কোনো কিছু ডাম্প করা থাকতে পারে, এই লেনে যে কোনো সময় কোনো পশু পাখি গরু দাঁড়িয়ে থাকতে পারে, এই লেনে অনেক সময় মাটির ঢেলা এরকম পড়ে থাকতে পারে, পাথর থাকতে পারে, রাস্তা থেকে ছিটকে আসে। বাট এই দুটো লেনের লেফট সাইড সবসময় ক্লিয়ার থাকে, এটা আমরা দেখেছি। তো আমরা কি করি, আমরা লেফট লেনের মিডল দিয়ে যাই। লেফট লেনের মিডল দিয়ে গেলে আমাদের সুবিধাটা কি, যে অনেকটাই গতি ধরে রাখা যায়। হ্যাঁ, আর যেই আমরা এই লেনটা দিয়ে যাচ্ছি, মানে একদম মানে দুটো লেনের একদম ফার্স্ট লেন দিয়ে যাচ্ছি, এবং ফার্স্ট লেনের রাইট বা লেফট যেখান দিয়ে যাচ্ছি না কেন, বা মিডল দিয়েও যাই না কেন, ওই রাস্তাটা একটা ওভাল থাকে, ওভালের মধ্যে দিয়ে মানে গাড়ি এরকম ভাবে লাফাচ্ছে বা কিছু একটা হচ্ছে, এরকম একটা ব্যাপার থেকেই যায়।
এটাই হচ্ছে মানে আমাদের এই ট্রিপ থেকে আমাদের সবচেয়ে বড় শেখা। আমি শিখেছি, ও শিখেছে, ও আমাকে বলছে যে বাদিক দিয়ে চল, তাই দেখবি গর্তগুলো কমে। ও তো পিছনে বসে থাকে, পেছনে বসে বসে মানে আমি যতটা না গাড়ি চালানোর যে যতটা ফোকাস থাকে, ও পারিপার্শ্বিক জিনিসটাকে আরো বেশি করে ক্যাচ করতে পারে। তারপর বলো তুমি আরো কিছু যদি তোমার বলার থাকে। না আর কিছু সেরকম বলার, মানে ওটাই আর কি, লাদাখে গিয়ে জানা শিখেছি, তার থেকে নর্থ বেঙ্গল ট্রিপে অনেক বেশি কিছু শেখা গেছে কিরকম কি হতে পারে। আর আমরা জেনারেলি যে কোনো ট্রিপে আমরা একটু রাত করেই বেরোই, ভোর রাতের দিকে বেরোই। তো এই ট্রিপটাতে আমরা একটু রাতের দিকে 10টা নাগাদ বেরিয়েছিলাম। ফলত আমরা যে প্রবলেমটায় যখন পড়েছি, তখন আর আমাদের এমন একটা টাইমে আমাদের প্রবলেম হয়েছে, সেই টাইমে আমাদের সেটাকে ওভারকাম করার আর উপায় ছিল না। এটা হয়তোবা প্রতিবারের মতো যদি ভোর রাতে বেরোতাম হয়তো এই প্রবলেমটা হতো না, কিন্তু আমরা একদম মাঝরাতে, সকাল হওয়ার আগে আর রাত শেষ হওয়ার মাঝের পয়েন্টটাতে আমরা সমস্যাটাতে পড়েছি। আর পড়েছি এমন জায়গাতে, সেখানে পড়েছি আমরা মোরগ্রামে, তাও আমাদের ভাগ্য ভালোই বলতে হবে, সাগরদিঘি মোরগ্রাম, সামনেই একটা পেট্রোল পাম্প ছিল বলে, না হলে ওই অবস্থা, অত মালপত্র নিয়ে গাড়ি টেনে টেনে জানি না কি করে সম্ভব হতো আমাদের, হয়তো রাস্তার পাশেই দাঁড়িয়ে থাকতে হতো সারাটা রাত। মানে গাড়িটার ওই রকম যেখানে হতো সেখানে হয়তো কিছু ব্যবস্থা হতো, যা হয় ভালোর জন্যই হয়। হ্যাঁ, কিন্তু হতো, কিছু একটা হতে পারতো, হয়নি, আমরা সাকসেসফুলি কমপ্লিট করেছি। আর হ্যাঁ, এবার ডিরেক্ট চলে আসি ফেরার দিন। ফেরার সময় তো প্রচন্ড মেঘ, তোমাদের জন্য বৃষ্টির মধ্যে ভিডিও করতে গিয়ে আমাদের গোপ্রো নষ্ট হয়ে গেছে। আমাদের গোপ্রো নষ্ট হয়ে জল টল ঢুকে, এই যে গোপ্রোটাতে আমি এখন কথা বলছি, ঠিক এই গোপ্রোটাই নষ্ট হয়ে গেছিল। তো এটাকে সারাতেও বেশ বেশ পরিশ্রম করতে হয়েছে, তাও পুরোপুরি সারেনি আর কি। এটা তো নিউ থেকে ফিরে এসেছে, বাট এখন নরমাল বেডে আরে নরমাল আসবে বলে আমার মনে হচ্ছে না, মনে হচ্ছে না এটাকে ওরকম হাসপাতাল থেকে বাইরে ফেরানো যাবে। রাইট, আমরা তার জন্য একটা গোপ্রো কিনেছি। আমরা কিছু ইনস্ট্রুমেন্টের নেক্সট ভিডিও দেবো, যেগুলো আমরা একবার কিনেছি, যে কি কি ইনস্ট্রুমেন্ট আমরা কিনলাম, কেন কিনলাম, হ্যাঁ, এবং কি ভেবে কিনেছি। তো এই ইনস্ট্রুমেন্টের কিছু একটা ছোট্ট ভিডিও হয়তো যেতে পারে, সেটা আবার আমাদের বৌদির উপরে ডিপেন্ড করছে যেতে দেবে কিনা, সবই তো তার হাতে। আচ্ছা, খরচের দিক থেকে বলে রাখি, আমাদের এই ট্রিপে 9 দিনের ট্রিপে কি বলে শপিং, খাওয়া দাওয়া, থাকা, দেখেছো তো প্রথম দিকে কিরকম আর কি রাজার বেটার মতন খাওয়া শুরু করেছিলাম। তো তো সব মিলিয়ে আমাদের এই 9 দিনের ট্রিপে দুজনার খরচা হয়েছে 41,747 টাকা। 41,747 টাকা, এটা হচ্ছে আমাদের টোটাল কস্ট। এর মধ্যে যদি আমি তেলের খরচা ধরি, তাহলে আমাকে ওই মোটামুটি ধরে রাখো 3বার কি 4বার টপ আপ করেছি, তো ওই 3,500-4,000 টাকা মতন তেল ম্যাক্সিমাম। এর থেকে বেশি তেলের খরচা আমাদের নেই এর মধ্যে। হ্যাঁ, কারণ জার্নি ছোট, ওইখান থেকে শিলিগুড়ি যেদিনকে আমরা ফিরেছি, মিরিক থেকে তো আমরা বাড়ি ডিরেক্ট এসেছি, তো 583 কিলোমিটার। সেই দিনের অভিজ্ঞতাটাও একটা সাংঘাতিক ব্যাপার ছিল। হ্যাঁ, সকালবেলা আমরা কটার সময় রওনা দিলাম মিরিক থেকে? 10:30, ওরকমই হবে, 8:30, 9টা। অত সকালে না, একটু পরে আমরা 11টা, 10:30, 11টাই হবে, কারণ ওই হোমস্টের যে উনি বেরিয়ে গেলেন টিচার, মনে নেই, পেমেন্ট নিয়ে তারপরে বেরোলেন 10টা 10:30টার সময় আমরা বেরিয়েছি। আমাদের জুতো শুকানো হচ্ছিল তখন। হ্যাঁ, আমরা তো হেয়ার ড্রায়ার দিয়ে জুতো শুকিয়েছি বারবার, কারণ জুতো ভিজে যাচ্ছিল। তো আমরা ওখান থেকে বেরিয়েছি, বাড়ি ঢুকে গেছি 10টা 10:30 সময় বেরিয়ে, বাড়ি ঢুকে গেছি রাত্রি 12:30টার সময়, 12:10-15 সময় আমরা বাড়ি ঢুকে গেছি। তো একদম টানা বাইক এসছে, তার মধ্যে দাঁড়িয়েছিলাম হচ্ছে শুধুমাত্র কোথায় দাঁড়িয়েছিলাম, অনেক জায়গাতেই দাঁড়াতে হয়েছিল, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, রাস্তা পুরো জল জমে গিয়েছিল। সে তো হয়েছিল, মানে ক্রসিং গুলোতে কি অবস্থা ছিল রাস্তা, সে তো হয়েছিল। তারপরে একবার খেতে কোথায় রাস্তা খাইনি, তো আমরা বাড়িতে এসে খেয়েছি। দুপুরবেলা আমরা খেলাম কোথায়? দুপুরবেলা আমরা কোথায় খেলাম? আমাদের টিকিট আমরা দেখিনি, আমরা দেখে বলি আমরা দুপুরবেলা কোথায় খেয়েছি। আমরা দুপুরবেলাতে মালদায় ঢুকে খেয়েছি। আমরা মালদায় ঢুকে খেয়েছি, কিন্তু মালদাতেও তো আমরা 80 টাকারই খেয়েছি, মানে সেই দিনটা মালদায় ঢুকে খেয়েছি। আমাদের আর কি এতটাই মিরিক থেকে ফেরার সময় ওয়েদার এতটাই হার্শ ছিল, আমরা একবার
ডিসিশন নিতে পারছিলাম না যে একবারে পুরো বাড়ি আসবো না মালদায় স্টে করে যাব। মালদা আমরা যেহেতু বিকেলবেলা প্রায় 4:30 কি 5টা হবে তখন পৌঁছে গেছি। মালদা ক্রস করে যাচ্ছে তখন, তার জন্য আমরা ওখানে দাঁড়িয়ে একবার মনে হচ্ছিল আমরা মালদায় দাঁড়িয়ে যাই, কিন্তু তারপরে জামা কাপড় এত ভিজে গেছে, সমস্ত জিনিসপত্র নিয়ে আবার টাউনের ভেতর ঢুকে আবার একদিন ওগুলো মালদা রাস্তার উপর একটা হোটেল ছিল, হোটেলটার নাম হচ্ছে সৈনিক হোটেল বা সামথিং কিছু একটা। তো ওখানে কিছু না ভেজ থালি 40 দুজনে 40 80 টাকা বা 50 সেরকম কিছু একটা হয়েছিল। ভেজ থালি আমি মাছ থালি কিছু একটা খেয়েছিলাম, 80 টাকা খরচ হয়েছিল মাত্র। তো খেয়ে আমরা ওখান থেকে বেরিয়ে যাই এবং টান বাড়ি চলে আসি। তো এইটাই হচ্ছে মানে সেদিনকে আমরা করেছি লাস্ট দিন যে ট্রিপ হচ্ছে সেটা হচ্ছে 583 কিলোমিটার। এবং সবচেয়ে মজার কথা যে লাস্টের দিন ট্রিপটার কিন্তু কোনো ভিডিও পাওয়া যাবে না, তার কারণ হচ্ছে আমাদের গোপ্রো পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে। তো এখন সেইটা তার কোনো ভিডিও আমরা করে উঠতে পারিনি। এতটাই বৃষ্টি ছিল যে শুধু ফোনে রেকর্ড করা পসিবল হয়নি, যেটুকুনি পেরেছি মানে মিরিক থেকেই মেঘ, তারপরে নিচে নামতে পুরো বৃষ্টি, সারা রাস্তা পুরোটাই বৃষ্টি পেয়েছি আমরা। একটা ভালো খবর দিয়ে রাখি যে এর পরের বছর আমরা একটা বড় ট্রিপ প্ল্যান করছি। তো এই বছর আমরা আরো কিছু ছোট ছোট ট্রিপ এখন আমরা সামনে করতে চলেছি, সেগুলো হয়তো 2 দিন 3 দিনের এপিসোডে তোমরা দেখতে পাবে। হ্যাঁ, তো আমাদের বেসিক্যালি এপিসোড হয়েই হবে তো সমস্ত কিছু, তো তোমরা হয়তো সেগুলো সেভাবেই দেখতে হবে। তো পরের বছর আমরা বড় বড় ট্রিপ নিয়ে আসার চেষ্টা করছি, যেগুলো আবার লম্বা ট্রিপ হবে, যেগুলোর সঙ্গে তোমরা সঙ্গে থাকবে। আমরা জানি খরচের যে হিসাব সেই হিসেবের মধ্যে খাবার খরচা আমাদের জন্য যে খাবার খরচা যেটা হয়েছিল সেটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, আর যেটা আমাদের টোটাল পেট্রোল কস্ট যেটা আমি বললাম সেটা তোমার স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছ। আর তোমরা যেটা বাকি যে এক্সপেন্সেস রুম রেন্ট নিয়ে যেগুলো হচ্ছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর বাকি যে মিসেলেনিয়াস যে খরচাটা সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। সে টোটালটা তুমি স্ক্রিনের উপরে দেখতে পাবে 47,000 সামথিং যেটা খরচা হলো, ঠিক আছে। আর এরপরে তোমরা জানাতে পারো, ও হ্যাঁ, তোমরা জানাতেও পারো যে আমরা কোথায় যেতে পারি নেক্সট ট্রিপ, ছোট ট্রিপ বড় ট্রিপ যাই হোক, ইউ ক্যান সাজেস্ট। তো সাজেস্ট করো, কমেন্ট করে জানাও আমরা কোথায় যাব, কি প্ল্যান করব তোমাদের জন্য যেটা এখনো এক্সপ্লোর করা হয়নি, কোথায় যাব, সেখানে কি আমরা এক্সপ্লোর করতে পারি, ছোট ট্রিপ বড় ট্রিপ তোমরা কমেন্ট করে জানাও। শেয়ার করো, চ্যানেলটা তোমরা অলরেডি সাবস্ক্রাইব করেছো, বন্ধুদের সাবস্ক্রাইব করাও যাতে আমাদের একটু সাহায্য হয়। আর লাইক করো ভিডিওটা, শেয়ার করো ভিডিওটা। ওকে, টাটা।